তুমি যদি আজ অন্তরের শান্তি খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে যাও, তাহলে একটু থেমে যাও। এই ভিডিওর প্রতিটি শব্দ তোমার হৃদয়ে আলো জ্বালাতে সাহায্য করবে, ইনশাআল্লাহ। শুধু শেষ পর্যন্ত শোনো, তুমি বদলে যাবে। অন্তরের অশান্তি কখনো হঠাৎ করে আসে না। এর পিছনে থাকে কিছু অজানা গল্প, কিছু অদেখা অনুভূতি। মানুষ কখনো কখনো নিজের ভেতরের কথা নিজেরাই বুঝে উঠতে পারে না। আমরা বাইরে শান্তি খুঁজি, কিন্তু আসল শান্তি তো লুকিয়ে থাকে ভেতরে, নিজের চিন্তা, নিজের অনুভূতি আর নিজের ঈমানের মধ্যেই। তাই আজ একটু থেমে ভাবো, তোমার অশান্তির উৎস কোথায়? হয়তো তুমি অনেকটা সময় ধরে এমন কিছু নিয়ে দুশ্চিন্তা করছো যার সমাধান তোমার হাতেই নেই। হয়তো এমন কিছু মানুষ তোমার জীবনে আছে যারা তোমাকে মানসিকভাবে ক্লান্ত করে দিচ্ছে। আবার হতে পারে তোমার নিজের ভেতরের বিশ্বাস আর বাস্তবতার মাঝে তৈরি হয়েছে একটি অজানা দূরত্ব। এই দূরত্বটাই তোমাকে ভিতরে ভিতরে অস্থির করে তুলছে। অথচ তুমি যদি একটু সাহস করে নিজের অনুভূতির দিকে তাকাও, একটু নিজের সাথে নিজের কথা বলো, দেখবে সমাধান আস্তে আস্তে স্পষ্ট হয়ে উঠছে। নিজেকে জানার শুরুটাই হলো অন্তরের শান্তির শুরু। তুমি যখন বুঝতে শিখবে কি করলে তোমার মন শান্ত হয়, কোন জায়গায় তুমি ভেঙে পড়ো, কার সামনে তুমি নিজেকে লুকিয়ে ফেলো, তখনই তুমি জানতে পারবে তোমার আসল চাহিদা কী। হয়তো তুমি সবার জন্য ভালো হতে চাও, কিন্তু নিজেকে ভুলে যাচ্ছ। হয়তো তুমি সবার সামনে হাসছ, কিন্তু একা হলে বুকের ভেতরটা ভারী হয়ে যায়। এটাই অশান্তির মূল কারণ, নিজের সত্যিকারের অনুভূতি চাপা দিয়ে রাখা। আর একটা বড় সত্য হলো, অন্তরের শান্তি কারো দয়া করে পাওয়া যায় না। এটা আসে যখন তুমি বুঝে ফেলো যে তোমার শান্তি তোমার নিজের হাতে। যখন তুমি আল্লাহর উপর ভরসা রেখে নিজের ভুলগুলো ঠিক করার চেষ্টা করো, যখন তুমি কৃতজ্ঞ হতে শেখো, যখন তুমি নিজেকে ক্ষমা করতে শেখো, তখনই আল্লাহ তোমার অন্তরকে কোমল করে দেন। তখন তুমি অনুভব করবে এক অদ্ভুত হালকা ভাব, এক শান্ত নিঃশ্বাস। অশান্তি কখনো তোমাকে ধ্বংস করার জন্য আসে না, সেটা আসে তোমাকে বদলানোর জন্য, তোমাকে বোঝানোর জন্য যে তুমি কোথায় ভুল করছো এবং কোথায় ঠিক হওয়া দরকার। তাই অশান্তি এলে ভয় পেও না, পালিয়ে যেও না, তাকে বোঝার চেষ্টা করো। কারণ সমাধান সবসময় ভেতর থেকেই শুরু হয়, বাইরে থেকে নয়। যখন তুমি সত্যিই নিজের সাথে সংযোগ তৈরি করতে পারবে, তখন দেখবে তোমার দুশ্চিন্তা কমে যাচ্ছে। তুমি আগের মতো তাড়াহুড়ো করছো না, তুমি তোমার জীবনের ছোট ছোট মুহূর্তেও শান্তি খুঁজে পাচ্ছ। তোমার নামাজে মন বসছে, দোয়াগুলোতে চোখ ভিজে যাচ্ছে, আর হৃদয়ের ভেতর থেকে ভেসে আসছে একটাই অনুভূতি, আমি একা নই, আমার রব আছে। তুমি যতই অশান্ত হও না কেন, আল্লাহ কখনো তোমার অন্তরকে একা থাকতে দেন না। তিনি তোমার ভেতরের ভারগুলো জানেন, তোমার নিঃশব্দ কান্না শোনেন, তোমার অজানা কষ্টগুলোও দেখেন। তুমি শুধু তার দিকে ফিরে দাঁড়াও, দেখবে গভীর শান্তি তোমার ভেতরে নেমে আসছে। তাই মনে রেখো, অন্তরের অশান্তির আসল কারণগুলো বুঝে ফেললেই শান্তি আসে। নিজেকে জানতে শেখো, নিজের অনুভূতিকে সম্মান দাও, আর আল্লাহর ওপর ভরসা রেখে এগিয়ে চলো। শান্তি একদিন হঠাৎ করেই নয়, ধীরে ধীরে তোমার জীবনে এসে জায়গা করে নেবে, ইনশাআল্লাহ। অন্তরের অশান্তি অনেক সময় আমাদের নিজের ভেতরের আগুন থেকে জন্ম নেয়। চিন্তা, দুশ্চিন্তা, হতাশা, অনিশ্চয়তা সব কিছু মিলিয়ে মনটা ভারী হয়ে যায়। কিন্তু আল্লাহ আমাদের জন্য যে পথ দেখিয়েছেন সেটি খুব সহজ, খুব কোমল, খুব শান্তিময়, আর সে পথ হলো তাওয়াক্কুল, জিকির আর দোয়া। আল্লাহর ওপর ভরসা রাখলে মনকে কোমল করা যায়, আর জিকির, দোয়া সেই কোমলতা ধরে রাখার শক্তি। কিছু সময় নিজের সাথে বসো, চোখ বন্ধ করে নিঃশ্বাস নাও, হৃদয়ের গভীরে তাকাও। সেখানে কত বেদনা জমে আছে, কত চিন্তা, কত বোঝা। মনে হবে যেন কেউ নেই যে বুঝবে তোমার ব্যথা। কিন্তু একমাত্র আল্লাহ সব জানেন, সব দেখেন আর সব বুঝেন। তুমি কথা না বললেও তিনি শুনছেন, তুমি চোখের পানি ফেলো না ফেলো, তিনি অনুভব করছেন তোমার ব্যথা। এটুকু উপলব্ধি হলেই মন নরম হয়ে আসে, মনে হয় হ্যাঁ, আমি একা নই। প্রতিদিন কিছু সময় আল্লাহর জিকির করো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই ছোট ছোট শব্দগুলো শুধু জবানেই নয়, হৃদয়ে আলো জ্বালায়। প্রতিটি জিকির হৃদয়ের ওপর থাকা অন্ধকার পরতগুলো খুলে দেয়, মন নরম হয়ে যায়, রাগ কমে যায়, চিন্তা হালকা হয়ে যায়।
তুমি টের পাবে তোমার ভেতরের তাড়না, অস্থিরতা, দুশ্চিন্তা সব কিছু ধীরে ধীরে থেমে যাচ্ছে। কোনো দোয়া করো আর মনে বিশ্বাস রাখো, আল্লাহ তুমি আছো, তুমি দেখছো, তুমি জানো, তুমি ছাড়া আমার আর কেউ নেই। এই বাক্য মনকে এমন এক প্রশান্তি দেয় যা দুনিয়ার কোনো জিনিস দিতে পারে না। যখন তুমি সব কিছু আল্লাহর হাতে ছেড়ে দেবে, তখন নিজের বোঝাটা অর্ধেক হালকা মনে হবে সব ঠিক হয়ে যাবে, শুধু একটু ধৈর্য ধরতে হবে। মনকে কোমল করা মানে দুর্বল হওয়া নয়, বরং কোমল মনই সবচেয়ে শক্তিশালী, কারণ সে মন জানে কোথায় ভরসা রাখতে হয়। যে মন আল্লাহর ওপর নির্ভর করে তাকে দুনিয়ার কেউ হারাতে পারে না। সে মন কাঁদে আবার হাসে, ব্যথা পায় আবার উঠে দাঁড়ায়, পরীক্ষায় পড়ে আবার আল্লাহর কাছে ফিরে যায়। তুমি কখনো খেয়াল করেছো নামাজ শেষে যখন হাত তুলো দোয়ার জন্য, তখন হৃদয়টা একটু নরম হয়ে যায়? ওই নরমতাই শান্তির দরজা। আর যতবার তুমি আল্লাহকে ডাকবে, সেই দরজা তত বড় হবে, তত আলো ঢুকবে তোমার হৃদয়ে। জিকির হলো হৃদয়ের পরিচ্ছন্নতা, দোয়া হলো হৃদয়ের খাদ্য, আর তাওয়াক্কুল হলো হৃদয়ের শক্তি। আজকের দুনিয়ায় মন শক্ত করে রাখার শিক্ষা সবাই দেয়, কঠিন হও, স্থির হও, নিজেকে শক্ত করো। কিন্তু আল্লাহর কাছে মন নরম হলেই শান্তি আসে। মানুষ যত শক্ত হয় ভেঙে যায় তত তাড়াতাড়ি, কিন্তু যে মন আল্লাহর কাছে নরম, সে মন ভাঙে না, বরং আরও সুন্দর হয়ে ওঠে। তাই আজ একটু থেমে যাও, নিজের ভেতর তাকাও, আল্লাহকে অনুভব করো, তার কাছে নিজের সব দুঃখ কষ্ট বলো। তোমার মনকে বলো, তুই শান্ত হ, আল্লাহ আছে। বিশ্বাস রাখো, আল্লাহ কখনো তোমাকে একা ছেড়ে দেন না। তুমি আল্লাহকে ডাকলেই দেরি হতে পারে, কিন্তু সাড়া অবশ্যই আসে। তোমার হৃদয় আজ অশান্ত হলেও জিকির করতে করতে একদিন অনুভব করবে ভেতরে একটা কোমলতা জন্ম নিয়েছে, একটা প্রশান্তি বসে গেছে, আর সেই প্রশান্তি তোমাকে বদলে দেবে। আল্লাহর ওপর ভরসা রাখো, মনকে কোমল হতে দাও, জিকিরে ডুবে যাও, দোয়ায় কান্না ঝরতে দাও। তোমার শান্তির দরজা অবশ্যই খুলবে ইনশাআল্লাহ। হে আল্লাহ, তোমার এই বান্দার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিও এবং তার মনের আশা পূরণ করে দিও, আমিন। আসসালামু আলাইকুম, আমি নাইমুর রহমান লিমন, ইমোশনাল বাংলা মিডিয়ার পক্ষ থেকে। আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। দুনিয়ার দৌড়ঝাঁপ কমিয়ে হৃদয়ের ভার হালকা করা, এটা শুধু একটা বাক্য নয়, এটা এক ধরনের জীবন দর্শন। প্রতিদিনের ব্যস্ত দৌড়, টেনশন, প্রতিযোগিতা আমাদের মনে এমন এক চাপ সৃষ্টি করে যে শেষ পর্যন্ত নিজের সাথেই নিজের যুদ্ধ লেগে যায়। অথচ সত্যি কথা হলো, মন শান্ত থাকলে জীবনও শান্ত হয়ে যায়। আজকের এই কথাগুলো তোমার জন্য, যেন তুমি অন্তত কয়েক মুহূর্ত থেমে নিজের ভেতরটা শুনতে পারো। মানুষ দৌড়াচ্ছে, তোমার চারপাশে সবাই যেন বক্তব্য দিচ্ছে, আরও চাই, আরও পেতে হবে, আরও ভালো হতে হবে। কিন্তু কখনো ভেবে দেখেছো, যত দৌড়াও তত ক্লান্ত হও, যত চাও তত অশান্তি বাড়ে। আসল শান্তি আসে যখন তুমি একটু থেমে শ্বাস নাও, নিজের আত্মাকে সময় দাও। দুনিয়ার সব কিছু তোমার জন্য নয়, আর তুমিও দুনিয়ার সব কিছুর জন্য নয়। কিছু জিনিস ছেড়ে দিতে শিখো। তোমার হৃদয় কোনো বোঝা বহন করার জন্য তৈরি হয়নি, সেটা ভালোবাসা, শান্তি আর আলোর ঘর ছিল, আছে, থাকবে। হৃদয়ের ভার কখন বাড়ে? যখন তুমি এমন জিনিস নিয়ে ভাবো যেটা তোমার হাতে নেই, যখন তুমি এমন মানুষদের নিয়ে দুঃখ পাও যারা তোমাকে গুরুত্বই দেয় না, যখন তুমি ভবিষ্যতের ভয়, অতীতের দুঃখ আর বর্তমানের স্ট্রেসকে একসাথে বয়ে বেড়াও। এই নেতিবাচক চিন্তাগুলো একসময় তোমার মনকে অন্ধকার দিয়ে ঘিরে ফেলে। কিন্তু একটা সত্য মনে রেখো, অন্ধকার কখনো আলোকে হারাতে পারে না। তোমার মনে আলো ঢুকতে শুধু দরকার একটা ছোট্ট ইচ্ছা। নেতিবাচক চিন্তা থেকে দূরে থাকার প্রথম পথ হলো নিজের ভেতরের কথাগুলোকে শুনতে শেখা। তোমার মন তোমাকেই জানে। মন যখন বলে ক্লান্ত, তখন একটু থেমে যাও। মন যখন বলে কষ্ট পাচ্ছি, তখন তাকে আলতো করে বলো, সব ঠিক হয়ে যাবে। নিজেকে যতটা তুমি ভালোবাসবে, পৃথিবীও ততটাই তোমাকে সহজ লাগবে। ইতিবাচক ভাবনা শুধু সুখ দেয় না, এটা শক্তিও দেয়। মানুষ ভেঙে যায় নিজের হতাশা আর ভয়ের ভেতর, কিন্তু মানুষ আবার উঠে দাঁড়ায় নিজের বিশ্বাস আর ধৈর্যের ওপর ভর করে। প্রতিদিন একটু সময় নিজের জন্য রাখো, যেন মনকে বলতে পারো, আজ তুমি নিরাপদ।
আশেপাশের মানুষের কথায় ভেঙে পড়ো না, দুনিয়ার চাপকে নিজের অন্তরে প্রবেশ করতে দিও না। তুমি যত শান্ত হবে জীবনে তত স্পষ্টতা আসবে। সুখ কোনো দূরের জিনিস নয়, সুখ লুকিয়ে থাকে তোমার সিদ্ধান্তে। তুমি কি নেতিবাচক চিন্তাকে জায়গা দেবে, নাকি তাকে বিদায় বলে আলোকে গ্রহণ করবে? হৃদয়ের ভার হালকা করার আরেকটা পথ আছে, ক্ষমা করা। যাকে ক্ষমা করবে সে নয়, তুমি হালকা হবে। যাকে ভুলে যাবে তার নয়, তোমার মনই মুক্ত হবে। ক্ষোভ, হিংসা, তুলনা এসব হলো সেই অদৃশ্য শিকল যা তোমার মনকে বেঁধে রাখে। আজ যদি তুমি এগুলো ছেড়ে দাও, কাল তোমার পথ অনেক সহজ হয়ে যাবে। জীবন যতই কঠিন হোক, নিজের মনে বলো, আমি শান্তির যোগ্য। এই এক বাক্য তোমার মনকে বদলে দিতে পারে, কারণ আল্লাহ সেই মনকেই তুলে নেন যে মন নিজেকে উন্নত করতে চায়। দুনিয়ার দৌড়ঝাঁপ কমিয়ে দাও, কারণ সত্যিকারের সাফল্য সেই নয় যে বেশি পায়, সত্যিকারের সাফল্য তার যার মনে শান্তি থাকে। আজ একটু নিজের ভেতর তাকাও, গভীর একটা শ্বাস নাও। যা তোমাকে কষ্ট দিচ্ছে সেটাকে ছেড়ে দাও, যা তোমার আত্মাকে শান্তি দেয় সেটাকে আঁকড়ে ধরো। মনকে বলো, আমি ঠিক আছি, আমি শান্তির পথে হাঁটছি। তোমার মন যদি আজ একটু শান্ত হয়, যদি এই কথাগুলো তোমার হৃদয়কে সামান্য ছুঁয়ে যায়, তাহলে জানবে তুমি সঠিক পথে হাঁটছ। শান্তি দুনিয়ার নয়, শান্তি তোমার ভেতরের। তুমি ইচ্ছে করলে এই মুহূর্তেই তা শুরু হয়ে যেতে পারে। ভালো কাজের অভ্যাস গড়ে তোলা এটা শুধু একটি মানবিক গুণ নয়, এটি হৃদয়কে পরিষ্কার রাখার এক অলৌকিক পথ। মানুষকে হাসানো, সাহায্য করা আর ক্ষমা করা, এই তিনটি কাজ এমন শক্তি রাখে যা তোমার ভেতরের অশান্তি, বোঝা আর দুঃখকে গলিয়ে দিতে পারে। আজকের এই কথাগুলো তোমাকে মনে করিয়ে দেবে, ভালো হওয়া কখনো দুর্বলতা নয়, ভালো হওয়া হলো অন্তরের বিশুদ্ধতা। মানুষকে হাসানো এটা যেন এক ধরনের সাদাকা। তুমি যখন কাউকে হাসাও, তুমি তার হৃদয়ে কিছুক্ষণের জন্য হলেও আলো ঢুকিয়ে দাও। হয়তো সে সারাদিন কষ্টে ছিল, হয়তো তার জীবনে অনেক চাপ, হয়তো সে এমন এক দুঃখ লুকিয়ে রেখেছে যা কাউকে বলতে পারে না, কিন্তু তোমার একটি ভালো কথা, একটি সুন্দর আচরণ তার মনকে হালকা করে দিতে পারে। দুনিয়ার সেরা উপহার হলো মানুষের মুখে হাসি ফোটানো। তুমি যখন অন্যকে হাসাও, সেই হাসির কিছু অংশ তোমার হৃদয়েও গিয়ে জমে। এভাবেই মন শান্ত হয়। অন্যকে সুখী করার মাধ্যমে নিজের মনকে সুখী করার অভ্যাস গড়ে ওঠে। সাহায্য করা এটি মানুষের ভেতরের সবচেয়ে মহৎ গুণ। সাহায্য করার শক্তি শুধু হাতে বা টাকাই নেই, সাহায্য করার শক্তি মনের দয়ায়। কেউ পড়ে গেলে তাকে উঠিয়ে দেওয়াও সাহায্য, কারো মন ভেঙে গেলে তাকে ভরসার দুটি কথা বলা সাহায্য, কারো সমস্যা শুনে তাকে সান্ত্বনা দেওয়াও সাহায্য। দুনিয়ায় এমন অনেক মানুষ আছে যারা সাহায্যের জন্য কারো কাছে হাত বাড়াতে চায়, কিন্তু ভয়ে বা লজ্জায় বলতে পারে না। যদি তুমি একটু মনোযোগ দাও, তুমি বুঝতে পারবে কে কোন কষ্টের মধ্যে আছে। কারো দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলে আল্লাহ তোমার দিকেও সহজ পথ খুলে দেন, কারণ যে মন অন্যকে শান্তি দেয়, আল্লাহ সেই মনেই দ্বিগুণ শান্তি ফিরিয়ে দেন। ক্ষমা করা এটি সবচেয়ে কঠিন কিন্তু সবচেয়ে সুন্দর অভ্যাস। ক্ষমা মানে তুমি দুর্বল নও, ক্ষমা মানে তুমি দৃঢ়। ক্ষমা করা মানে নিজের ভিতরকার ভার কমিয়ে ফেলা। রাগ, কষ্ট, অভিমান এসব হলো অদৃশ্য পাথর যা তুমি নিজের হৃদয়ে বহন করো। যতদিন কাউকে ক্ষমা না করবে, ততদিন সেই পাথরগুলো তোমাকে ভারী করে রাখবে, কিন্তু যেদিন তুমি ক্ষমা করবে সেদিন তুমি মুক্ত হবে। ক্ষমা করার শক্তি সেই মানুষদের থাকে যারা বড় হৃদয়ের, যারা বুঝতে পারে কষ্ট ধরে রাখা নিজেরই ক্ষতি। ভুলে যাওয়া আর ক্ষমা করা মনকে এমনভাবে পরিষ্কার করে দেয় যেন মনে নতুন করে আলো ফোটে। ভালো কাজের অভ্যাস গড়ে তুললে তোমার জীবনের দৃষ্টি বদলে যাবে। তুমি দেখবে ছোট ছোট ভালো কাজ মানুষকে কত বড় সুখ দেয়। যেমন কারো হাত ধরে পথ দেখানো, ক্ষুধার্ত মানুষের মুখে খাবার তুলে দেওয়া, কোনো কষ্টে থাকা মানুষকে পাশে দাঁড়ানো। এসব ক্ষুদ্র কাজগুলোর প্রভাব তোমার আত্মার ওপর বিশাল। তুমি যত ভালো হবে, তোমার ভেতরকার অশান্তি তত কমবে, কারণ ভালো কাজ কখনো হৃদয়কে ভারী করে না, ভালো কাজ হৃদয়কে হালকা করে দেয়। এই পৃথিবীতে সবসময় বড় কিছু করার দরকার হয় না, ছোট কাজগুলোই বড় পরিবর্তন আনে। তুমি যদি প্রতিদিন একটা ভালো কাজ করো, তাহলে লক্ষ্য করবে তোমার মন স্বাভাবিকভাবেই প্রশান্ত হয়ে যাচ্ছে। ভালো কাজ মানুষকে কাছাকাছি আনে, ভালোবাসা সৃষ্টি করে, সম্পর্ক মজবুত করে, আর ক্ষমা মানুষকে মুক্ত করে, সুখের পথ খুলে দেয়।
আজ থেকে নিজের সাথে একটা প্রতিশ্রুতি করো, আমি ভালো কাজের মানুষ হব, আমি কাউকে কষ্ট দেব না, কারো মন ভাঙব না, আমি এমন মানুষ হব যার মুখের হাসিতে অন্যের মন ভালো হয়, যার সাহায্যে কেউ নতুনভাবে বাঁচার সাহস পায়, যার ক্ষমায় কারো মন শান্ত হয়। এ ধরনের জীবনই আসল শান্তির জীবন। হৃদয়ের শান্তি কোনো দামি জিনিস নয়, এটা ভিতর থেকে জন্মায়, আর সেই শান্তি আসে ভালো আচরণ, ভালো ইচ্ছা আর ভালো কাজের অভ্যাস থেকে। যত ভালো কাজ করবে ততই দেখবে তোমার জীবন সহজ হয়ে যাচ্ছে, মন পরিষ্কার হয়ে যাচ্ছে, দুনিয়া সুন্দর লাগছে। কারণ আল্লাহ কখনো সেই মানুষকে একা ছেড়ে দেন না যে মানুষ অন্যের জন্য ভালো হতে চায়। নিজেকে বদলানোর এই পথটাই তোমার আসল শক্তি। আজ তুমি যদি একটি মানুষকে হাসাও, একটি মানুষকে সাহায্য করো, একটি মানুষকে ক্ষমা করো, তাহলে তোমার দিনটা শুধু ভালোই যাবে না, তোমার হৃদয়ও শান্তিতে ভরে উঠবে। হে আল্লাহ, তোমার এই বান্দার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিও এবং তার মনের আশা পূরণ করে দিও। আমিন। আসসালামু আলাইকুম। আমি নাইমুর রহমান লিমন, ইমোশনাল বাংলা মিডিয়ার পক্ষ থেকে। আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। দেখা হবে আবারও একটি নতুন ভিডিওয়। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।